গুড মর্নিং এভরিওয়ান। আজকে ব্লগ 15। আজকে ব্লগ শুরু হচ্ছে সকাল 11টা থেকে। আজকে আমি একটু লেটে ঘুমিয়েছিলাম, ওই জন্য সকাল 11টার সময় ঘুম থেকে উঠি। আর আজকে যেহেতু মহাশিবরাত্রি, ওই জন্য আমি একটু উপোস ছিলাম। আর এই যে আমার বোন উপোস ছিল আর উপোস করেছে, এই জন্য ওর প্রচণ্ড টায়ার্ড লাগছে। ও বেচারি পিড়ে মাথায় দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর মা এদিকে কাগজ করছিল। আজকে যেহেতু মহাশিবরাত্রি, ওই জন্য মা গেছিল ঘোষের কাছে দুধ আনতে। আর এদিকে আমি আমি ব্রাশ নিয়ে চলে আসি আমাদের আম গাছের এখানে। আম গাছে এসেই দেখি আমে ছোট ছোট মুকুল এসছে। প্রতি বছরই আম গাছে মুকুল আসে, কিন্তু আম হয় না। কিন্তু এইবার একটু বেশি এসছে, দেখা যাক এবার কি হয়। কিন্তু গিয়ে দেখি আখের রস নেই, তাই ফুটির মিষ্টির দোকানে গিয়ে মাইয়া শুনছে ফুটি কত করে। তখনই মা ফোন করে বলে যে আখের রস না থাকলে আখের রস পাইনি। আর এর উপোস করে মুখের অবস্থা একদম শুকিয়ে গেছে। তারপর আমি বোনকে নিয়ে সোজা চলে আসি বাড়ির দিকে, কারণ আমরা গেছিলাম আখের রস খেতে আর আখের রসটা পাই না। এবার বাড়ি যেয়ে দেখি ওকে জল খাওয়া দিই, তাহলে জল খাওয়াতে হবে। বাড়ি ঢুকতেই মা বুঝে যায় যে আখের রস পাইনি। আমি যেই মাকে বলছি মা আজকে আখের রস আসেনি, সেই মা বলছে তাহলে বোনকে কাঁচা দুধ খাইয়ে দেবে, কারণ ওর দেখো মুখের অবস্থা দেখো একদম শুকিয়ে গেছে। বাড়িতে এসে যখন মা শোনে যে আখের রস পায়নি, ওই জন্য ওর মুখের অবস্থা দেখে মা ওকে একটুখানি কাঁচা দুধ খাইয়ে দেয়। আর কাঁচা দুধ খাওয়ানোর পরে ওকে একটু দেখে মনে হয় যে না, হ্যাঁ, ওর প্রাণের মধ্যে প্রাণ এসছে। তারপরে ও দেখো কি বলে, ও নিজেই কি বলবে তোমরা শুনে দেখো। এখন বাজে 2:40। আজকে আমি যাব একটু শিবনিবাস। আমি যাব 2:40 ট্রেনে। আর এখন অলরেডি বাজে 2:10। দেখা যাক, এখন যত তাড়াতাড়ি সম্ভব আমি স্নান করে রেডি হয়ে বেরোতে হবে এখন আমাকে। ঠিক আছে, দেখা হচ্ছে স্নান করে নিই তারপরে। এখন বাজে 3টে। স্নান করে আমি বেরিয়ে যাই স্টেশনের দিকে। আমাদের 2:40 ট্রেন ছিল, ওই ট্রেনটা আমি পাই না। আর এই যে বোন এখন পড়াশোনা করছে, কারণ সন্ধ্যাবেলা পুজো দিয়ে এসেই ও ঘুমিয়ে পড়বে। ব্যাস, আমি এখন বেরিয়ে যাই স্টেশনের দিকে। দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। স্টেশনে যাওয়ার সময় আমি চলে যাই একটু এটিএমে। আর এটিএমে গিয়ে দেখি এটিএমে আজকে ক্যাশ নেই। এটিএমে শুধুমাত্র 500 টাকার নোট আছে, আর আমার লাগবে 200 টাকার নোট বা 100 টাকার নোট। ব্যাস, এটিএম থেকে বেরিয়ে আমি সোজা চলে যাই আড়মঘাটা স্টেশনে। এখন বাজে 3:10। আমাদের ট্রেন আছে 3:25-এ। এখন আড়মঘাটা স্টেশনে চলে আসি আমি। আর আড়মঘাটা স্টেশনে আসতে না আসতেই 3:25-এর সময় 3:25 রানাঘাট গেদে লোকাল চলে আসে আড়মঘাটা স্টেশনে। আড়মঘাটা স্টেশনে ওয়েট করতে করতে আমাদের ট্রেন চলে আসে। আর এখন আমরা ট্রেনে করে উঠে সোজা রওনা দেব তারকনগর স্টেশনের জন্য।
আড়মঘাটা থেকে পুরো 20 মিনিট ট্রেন জার্নি করে আমরা চলে আসি তারকনগর হল্টে। এখন তারকনগর থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি টোটো ধরার জন্য, কারণ তারকনগর থেকে প্রায় 20 থেকে 25 মিনিট টোটোতে করে লাগে শিবনিবাস মন্দির যাওয়ার জন্য। এখন যাব আমরা টোটো স্ট্যান্ডে গিয়ে আমরা টোটো ধরবো। এখন আছি আমরা স্টেশন থেকে বেরিয়ে যাব টোটো স্ট্যান্ডে। আমি সবে স্টেশন থেকে বেরিয়েই রোডে এসেছিলাম, নাকি রোডে এত ভিড় থাকে যে সবাই আমার দিকে হা করে তাকিয়েছিল। ওই জন্য একটু নার্ভাস লাগছিল আর একটু ভয় লাগছিল কে কি বলবে। তারপর দেখলাম 4 জন কি বলবে সেটা আমাকে ভেবে লাভ নেই। ব্যাস আমরা উঠে যাই টোটোতে। এখন টোটো করে আমরা যাব শিবনিবাস মন্দিরে। এখান থেকে প্রায় 20 মিনিট মতন লাগবে। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। পুরো রাইড 20 মিনিট টোটোতে করে যাওয়ার পরে আমরা চলে আসি শিবনিবাস মন্দিরের গেটের এখানে। এখন জাস্ট ভেতর দিকে আমরা ঢুকছি, আর ঢোকার পথেই এত ভিড় হয়, তোমরা জাস্ট দেখতে থাকো। আমরা একটু ভেতরে ঢুকতে না ঢুকতেই জাস্ট ভিড়গুলো দেখো তোমরা। এই দেখো, শুধু মাথা আর মাথা দেখা যাচ্ছে। আর আমি ক্যামেরাটা এত উঁচু করে ধরেছিলাম যেই কারণে স্ট্যান্ডটা একটু কাঁপছিল। সেটা তোমরা একটু নিজেদের মধ্যে ম্যানেজ করে নিও। হ্যাঁ, এটা জাস্ট ভিড়গুলো দেখো। এখন তোমরা ভিড়গুলো দেখো, এটা কিছুই না, কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি আরও কত ভিড় হবে। আর এদিকে এই যে লেডিস পার্স আসছে, কত সুন্দর সুন্দর পার্স। এই যে জাস্ট ভিড়গুলো দেখো, এখন ভিড়গুলো দেখো, মানে এমনিতেই পাতলা রাস্তা, তার মধ্যে এত ভিড়। আর সবাই এসছে বাবার মাথায় জল ঢালতে। আর ভিড়গুলো দেখো, আমি জাস্ট এত ভিড়ের মধ্যে যেভাবে ক্যামেরা ধরে যাচ্ছি, সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে। অনেকে বলছে বাবা কি করে কি করছে, আবার অনেক কাপেলরা আছে আমার ক্যামেরা দেখে এক সাইডে লুকিয়ে যাচ্ছে। এতগুলো ভিড় পার করে আমি এখন যাব মন্দিরের এখানে। চলো দেখা হচ্ছে মন্দিরের সাইডে গিয়ে।
অনেক কষ্ট করে অনেক জার্নি করার পরে আমরা চলে আসি সুজা বাবার মন্দিরের কাছে। এই যে আমরা এখন ওখান থেকে সাইড থেকে বাটা নিয়ে আমরা দাঁড়িয়ে পড়বো মন্দিরের লাইনে। আর এই যে এখানে শিবনিবাসের মেলায় শুধুমাত্র খই পাওয়া যায়। এখানকার খই খুবই বিখ্যাত, কিন্তু আমার কাছে কিছু ক্যাশ ছিল না, আমার কাছে সব টাকা অনলাইন ছিল। আর এখানে অনলাইন সিস্টেম ছিল না, যে কারণে আমি খইটা নিতে পারি না। তারপরে প্রসাদ নিয়ে আমরা দাঁড়িয়ে পড়ি লাইনে। আর লাইনে দাঁড়িয়ে পড়ি, প্রচণ্ড ভিড়। দেখো আমরা রয়েছি সবার লাস্টে, আমাদেরকে যেতে হবে ওই সাইডে। আর এই যে আমাদের ডালা, আজকে এটা আমরা বাবাকে চড়াবো। এখানে 5 রকমের ফল আছে আর ঘটে গঙ্গা জল আছে। তারপরে তোমরা জাস্ট ভিড়গুলো দেখো। এখন আমরা চলে এসেছিলাম নদীর সাইডে। আর নদীর সাইডে যে নদী পার হওয়ার জন্য এখানে বাঁশের ব্রিজ আছে। এই বাঁশের ব্রিজ হয়ে অনেক যাত্রীরা আসছে এখনও মন্দিরের এই সাইডে, কারণ পুজোর টাইম ছিল 5টা 4 থেকে, সন্ধ্যে 5টা 4 থেকে, ওই জন্য সারাদিন লোক আসেনি, এখন লোক সবাই আসছে। এখন বাজে সন্ধ্যে 6টা 30। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে সোজা রওনা দেবো বাড়ির দিকে, কারণ প্রচণ্ড লেট হয়ে গেছে এমনিতেই। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 3টের সময়, 2:40 ট্রেন মিস করে 3টের সময় আমরা বেরিয়েছি। এখন বাজে 6টা। এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে পুরো নির্জলা উপোস করেছিলাম। আর আসার সময় দেখি আমাদের একটাই রিলেটিভ এখানে রুদ্রাক্ষর দোকান নিয়ে বসেছে উনি। এটা আমার দাদু হয়। এখানে সমস্ত রকমের অরিজিনাল রুদ্রাক্ষ পাওয়া যায়, আপনি যেই কয়মুখী বলবেন সেই কয়মুখী উনি দেবে। এগুলো সব আসল, ওই জন্য বলা হয় কি এইদিক ওইদিক মানে এ দোকানদার সে দোকানদারের কাছে যাবেন না, নিজের চোখের সামনে রুদ্রাক্ষ ফল ছাড়িয়ে দেওয়া হবে, নিজের ফল চেক করবেন, তারপরে টাকা দেবেন। দাদু সমস্ত রকম মেলাঘাটে সব জায়গায় থাকে দাদু। এই যে দাদুর কার্ডটা জাস্ট দেখে নাও তোমরা, রতন মণ্ডল বলে আছে কার্ডটা, আর মোবাইল নাম্বার উপরে দেওয়া আছে। নাম্বারে তোমরা যে কোনো সময় যোগাযোগ করতে পারো। এখানে সমস্ত রকমের পাইকারি ফল বলো কিংবা লুজ ফল বলো সব পাবে। তারপরে আমরা অনেকটা ভিড় পার করে আমরা সোজা চলে যাচ্ছি বাড়ির দিকে, কারণ এখন বাড়িতে যেতে হবে। মা ফোন করে বলছে বাড়িতে চলে আয় তাড়াতাড়ি, কারণ এদিকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর বাড়িতে যাই, মাকে ফোন করেছিলাম, মাকে শুনলাম কি মা মেলা থেকে কিছু খেয়ে নেবো কি? মা বলছে সারাদিন যেহেতু উপোস করে আছিস এখন মেলা থেকে কিছু খেতে হবে না, বাড়িতে আয়। বাড়িতে মা বললো ফল টল কেটে দেবে, বললো ওইগুলো খেতে। চলো দেখা হচ্ছে এবার বাড়ি গিয়ে। এখন আমরা চলে আসি তারকনগর স্টেশনে। তারকনগর স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল 7টা 40-এ। 7টা 40-এর ট্রেন ধরে আমরা সোজা চলে যাব আড়মঘাটা। চলো দেখা হচ্ছে এবার সোজা আড়মঘাটা গিয়েই। এখন আমরা চলে আসি আড়মঘাটা। আড়মঘাটা থেকে সোজা সাইকেল নিয়ে চলে যাই বাড়ির দিকে। আর বাড়ি যেতে না যেতে দেখি মা করেছে বেলের রস। তারপরে এইদিকে মা সাবু মাখাচ্ছে। এখন আমাদের সাবু রেডি। এখন আমরা রাতে খাওয়া দাওয়া করব সাবু।